আজকে আমরা একটা লাইট হাউসে যাব। আর লাইট হাউসের সাথে সাথে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামটাও দেখব। উম, আমাকে ওটা কি রেকর্ডিং ছিল? এই সেই লাইট হাউস, এটার নাম হচ্ছে ক্যাপ নর্থ লাইট হাউস। 1980 সালে এটা নোভা স্কোশিয়ার ক্যাপ নর্থ থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে। জাস্ট এখানে এখন একটা আপাতত জাস্ট ল্যান্ডমার্ক হিসেবে এটা আছে, এটার কোনো কাজ নাই, জাস্ট ল্যান্ডমার্ক। এবং এটা অপারেশনাল ছিল হচ্ছে 1860 সাল থেকে। আহ, তো সামনে যাই, আমরা দেখি এটা কি আছে। হুম। এই জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে এরকম গ্রিন, গাছগাছালিতে ভরা, কিছু দোকানপাট, একদিকে রাস্তা আরেকদিকে নেইবারহুড। তো আমি এখন উঠি এই সিঁড়িটাতে। আমি জানি না এটা ওপেন আছে কিনা, আমার মনে হয় না যে এটাতে আজকে উঠা যাবে। আহ, দেখি কি আছে এখানে, অবশ্যই এরা লক করে রাখবে। এটা জাস্ট একটা ল্যান্ডমার্ক, এখন এখানে ওরা দাঁড় করা জাস্ট সৌন্দর্য বর্ধন। এই যে সিঁড়ি আছে এখানে, কিন্তু এটা তালা মারা, তার মানে যাওয়া যাবে না। তো এক সময় যখন এটা অপারেশনাল ছিল এখানে উঠা যেত। এটা আটলান্টিকে যত এরকম সাগরের মধ্যে যত এরকম জাহাজগুলো পার হতো ওই আটলান্টিক সি, তাদেরকে এরকম হেল্প করার জন্য এই লাইট হাউসটা কাজ করতো, কিন্তু এখন আর কাজ করছে না। আমরা একটু ওই দিকটাতে যাই, আসো। না, এটা তো আর উঠার উপায় নাই, এই পর্যন্ত আমাদেরকে আজকে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই সেই বিশাল লাইট হাউস। চলো বাবা, আমরা একটু আশেপাশে হাঁটি, এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চলো, একটা ট্রেন আছে, আমরা এখন ট্রেনটা দেখবো। চলো বাবা, ট্রেনটা দেখি। সামনে এখানে একটা ট্রেন আছে, ওই ট্রেনটা আমরা দেখি। এটা জাস্ট ট্রেন না, এটা একটা জাস্ট ইঞ্জিন। ট্রেনের জাস্ট ইঞ্জিনটা এখানে রেখে দিছে, অনেক পুরনো, অনেক আগের। এই যে সেই লোকোমোটিভ, আমি এটাকে বললাম ইঞ্জিন, শাহিন আমাকে বললো বাবা এটা ইঞ্জিন, এটা হচ্ছে লোকোমোটিভ। এই ট্রেনটা এখানে 1967 সালে, দ্যাট মিনস 1967-এর জুনে এখানে আনা হয়েছে, এখানে মুভ করে রাখা হয়েছে। আর এটা বিল্ড করা হয়েছিল 1942 সালে মন্ট্রিয়ালে, দ্যাট মিনস কুইবেক প্রভিন্সে। তারপর থেকে এটা অপারেশনাল ছিল
দেন তারপর 1967 সালে এখানে মুভ করে আনা হয়েছে এই মিউজিয়ামটার সামনে। পিছনে আমার ঠিক মিউজিয়ামটা আমাদের ঠিক পিছনে। আমরা যাবো ওই দিকটাতে। বাবা চলো আমরা এখন ওই যে ইয়ের দিকে যাই, মিউজিয়ামটার দিকে যাই। হ্যাঁ চলো। এটা বেশ সুন্দর একটা মিউজিয়াম। এখানে মোস্টলি যত ধরনের মানে টেকনোলজি রিলেটেড যে জিনিসগুলো আছে ওগুলা নিয়ে এখানে আহ, প্রদর্শন করা হয়। তো আমরা এর আগে একবার গেছিলাম এখানে, তখন দেখছিলাম একটা বেশ সুন্দর দামি একটা আই থিঙ্ক ফেরারি আর এরকম একটা কার দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ দেখো এটা কত সুন্দর, দেখো কেমন একটা কেমন ডিজাইন করছে, এটার মানে কি তুমি কি এটা জানো? তোমার মানে এটা মানেটা কি, কেন এটা এরকম জাস্ট ডিজাইন? আমি জানি না এটার মানেটা কি, কেমন একটু ঢালুর মতো, মনে হয় যেন সুইমিং পুলে যেরকম থাকে না, যে একটু নিচে দিয়ে ঢালু হয়ে যায়, একটু কার্ভ নিচে এরকম এই যে। আর এগুলো খুব সুন্দর করে এই যে ইন্টারলক করা হয়েছে। আমি জানি না এটা কি পার্কিং স্পট নাকি। বিল্ডিংটা সুন্দর, একটু ডিফারেন্ট টাইপ অফ আর্কিটেকচারাল ডিজাইন। হুম। আর এই দিকটা বেশ সুন্দর, এখানে এই যে ঘাস অনেক সুন্দর করে ট্রিম করা, একদম সবুজ চারিদিকে। আর আমরা আসছি এই দিকটা থেকে, এই যে লোকোমোটিভ বা ইয়ে ইঞ্জিনটা দেখা যাচ্ছে। আর পিছনে এই যে লাইট হাউস। শাফিন তুমি তো এই মিউজিয়ামটাতে আসছিলা না? হ্যাঁ কতবার আসছো তুমি? মনে হয় 3 বার। 3 বার। শাফিনদের আগে এটা স্কুল থেকে এখানে আনতো, ওদের এরকম এটা কি ট্যুর বলে শাফিন তোমাদেরকে জানো? ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ, ওকে। ওদের ফিল্ড ট্রিপ থেকে ওরা এই মিউজিয়ামটাতে আসছিল 2 বার। মানে এক বছরে একবার, আরেকবার নেক্সট ইয়ার আরেকবার। এবছর আর তোমরা তো ফিল্ড ট্রিপে এখানে আসতেছো না, এবার তো অন্য এক জায়গায় যাবে না, এবার নতুন একটা মিউজিয়ামে যাচ্ছ ভাই। শাফিদ এখন লাইক করতেছে না, 2 বার যাওয়া হয়েছে তো, এখন ও চাইতেছে একটু চেঞ্জ আনার জন্য। এবার এবার কোন মিউজিয়ামটাতে তুমি যাবা বাবা? হিস্ট্রি। ওকে। হ্যাঁ এটা পার্কিং লট। আমি দূর থেকে ভাবছিলাম যে এটা কি এরকম ভাবে ডিজাইন করছে, একটা অদ্ভুত ধরনের ডিজাইন ছিল। এখন দেখলাম যে হ্যাঁ এটা পার্কিং লট। এই যে পার্কিং লটের সাইন, একটা কার অলরেডি পার্ক করা আছে এখানে। মিউজিয়ামটা আজকে বন্ধ। আজকে ঠিক বন্ধ নয়, অলরেডি বন্ধ হয়ে গেছে। এটা আসলে 5টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে 5টা পর্যন্ত। আবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কানাডাতে আহ, ঠিক কানাডা না, সরি, এটা ঠিক অটোয়াতে আমি যেটা জানি যে সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার 2 ঘন্টার জন্য পাবলিক ওপেন করে দেওয়া হয়। পাবলিক এটা কোনো টিকিট লাগে না, তারা ঢুকতে পারেন এবং তারা মিউজিয়ামটা প্রদর্শন করতে পারেন। তো আজকে এটা বন্ধ, এটা অলরেডি এখন আমাদের বেজে গেছে কয়টা বাজে বাবা? বাজে 7:34। 7:30। 7:34 হয়ে গেছে, তো মিউজিয়াম আজকে বন্ধ। তো কেউ যদি আসতে চায় তাকে 5টার মধ্যে আসতে হবে। তো চলো আমরা এখন বাসার দিকে যাই। ওকে। চলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।